বেশ কয়েকদিন আগে চায়নার মার্কেটে রেডমি লঞ্চ করলো তাদের রেডমি নোট সিরিজের আরও 3টি নতুন স্মার্টফোন, যাদের নাম হচ্ছে রেডমি নোট 13, রেডমি নোট 13 প্রো এবং রেডমি নোট 13 প্রো প্লাস। আর গত ভিডিওতে আমরা রেডমি নোট 13 এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করেছি। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেডমি নোট 13 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটি চায়নার মার্কেটে 1399 ইয়েনে লঞ্চ করা হয়েছে। আর এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই স্মার্টফোনটিতে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেট, তার পাশাপাশি থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে OLED ডিসপ্লে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটির পারফরমেন্স কেমন হতে চলেছে, আর এই স্মার্টফোনটি যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে তখন এর প্রাইস কেমন হতে পারে, আর এই স্মার্টফোনটিতে কী কী আপডেট ফিচার ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের আরএমজোন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা কথা বলবো এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটির লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটির লুকস অ্যান্ড ডিজাইন দেখতে কিন্তু খুবই সুন্দর, আর ফোনটি কিন্তু খুবই স্লিম একটি ফোন, আর ফোনটির বিল্ড কোয়ালিটিও থাকছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির। এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, স্কোয়ার বক্সি শেপের, আর এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে গ্লাস ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটিকে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে। আর এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটিকে 4টি কালারে বাজারে লঞ্চ করা হয়েছে। ওভারঅল ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখতে বেশ সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির। আর এই ফোনটির থিকনেস থাকছে 8 মিলিমিটার। ফোনটি কিন্তু খুবই স্লিম একটি ফোন, আর এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 187 গ্রাম, যার ফলে এই ফোনটিকে আপনারা এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এখন কথা বলা যাক এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটির রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, আর বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জার পোর্ট এবং সিম ট্রে, এবং ওপরের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আরও একটি স্পিকার গ্রিল, Xiaomi's জাতীয় সেন্সর আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটির আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। এখন কথা বলা যাক এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। রেডমি এই স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.67 ইঞ্চির 120 হার্জের একটি OLED ডিসপ্লে, যেটি মূলত ফুল এইচডি প্লাস রেজুলেশনের। আর এই ডিসপ্লেটি থেকে আপনারা পেয়ে যাবেন 1800 নিট স্পিক ব্রাইটনেস, আর সাথে থাকছে 446 ppi ডেন্সিটি। এই ডিসপ্লেটি 68 বিলিয়ন কালার সাপোর্টেড, তাছাড়াও থাকছে ডলবি ভিশনের সাপোর্ট। আর এই ডিসপ্লেটি খুবই কালারফুল একটি ডিসপ্লে। এই ফোনটি থেকে আপনারা যখন কোনো কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং করবেন তখন কিন্তু বেশ ভালো একটা ফিল পাবেন। আর এই প্রাইস পয়েন্টে এই ফোনটির ডিসপ্লেকে বেশ ভালোই বলা যায়। তাছাড়া এই ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট, শার্পনেস, ডিটেল খুবই ভালো। আর এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। আর এই ফোনটি থেকে আপনারা যখন কোনো কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং করবেন তখন কিন্তু এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার গ্রিল। তাছাড়া এই ডিসপ্লেটির চিন ভেজেল কিন্তু খুবই ন্যারো রাখা হয়েছে, যার কারণে এই ডিসপ্লেটিকে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। তাছাড়া এই ফোনটিকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ব্রাইটনেস নিয়ে কোনো অসুবিধা হবে না। যদি ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করেন তারপরও কোনো অসুবিধা হবে না। এখন কথা বলা যাক এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটির প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, আর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। আর এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই রেডমি নোট 13 প্রো স্মার্টফোনটির প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা কিন্তু খুবই ভালো ছবি তুলতে পারবেন। আগের মডেলগুলো থেকে এই নতুন রেডমি নোট 13 সিরিজের স্মার্টফোনগুলোর ক্যামেরাকে অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। আর এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন।
যার কোয়ালিটিও বেশ ভালো। এখন কথা বলা যাক এই Redmi Note 13 Pro স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। Redmi Note 13 Pro এই স্মার্টফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7S Gen 2 এই চিপসেটটি। আর এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি। আর এই স্মার্টফোনটির জিপিইউ হিসেবে থাকছে Adreno 710 এই জিপিইউ। এই ফোনটি থেকে আপনারা মাল্টিটাস্কিং সহ হেভি গেমিংয়ে অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন। তাছাড়া এই ফোনটিতে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাইগ্রাফিক্যাল গেমগুলো খুব স্মুথলি প্লে করতে পারবেন। আর গেম প্লে করার সময় এই ফোনটি থেকে আপনারা কোনো ল্যাগিং বা হিটিং ইস্যু পাবেন না। ওভারঅল এই প্রাইস পয়েন্টে ফোনটির চিপসেটটিকে বেশ ভালোই বলা যায়। আর এই ফোনটির চিপসেটটিকে পাওয়ার আপ করতে এতে থাকছে 5100 mAh এর ব্যাটারি। এই ফোনটি থেকে আপনারা হেভি ইউজে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য এতে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটিকে আপনারা 44 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। এখন কথা বলা যাক এই ফোনটির আউট অফ দ্য বক্স এর অপারেটিং সিস্টেম নিয়ে। এই Redmi Note 13 Pro স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং ব্যাকএন্ডে থাকছে Miui 14। এই ফোনটিকে চায়নার মার্কেটে 5টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 8GB 128GB, 8GB 256GB, 12GB 256GB, 12GB 512GB এবং 16GB 512GB। এই Redmi Note 13 স্মার্টফোনটিকে চায়নার মার্কেটে 1399 ইয়েনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিকে চায়নার মার্কেটে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে সেটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে দাঁড়ায় 21,000 টাকার মতো। কিন্তু এই ফোনটিকে যখন বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি লঞ্চ করা হবে তখন এর প্রায় সাধারণত 30,000 টাকার বেশি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন।